আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব মূলত ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য, অর্থাৎ তোমাদের যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার জন্য জীবন ও জীবিকা এ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য। এখন আমি আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, এ অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ তোমাদের জন্য বাছাই করেছি। এর প্রথম প্রশ্নটি হচ্ছে, পলাশ কিভাবে তার বাবার ফসল বিক্রির কাজে সহায়তা করে? এখানে 4টি অপশন দেওয়া আছে। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ ফসল কাটে এবং গুছিয়ে রাখে, অনলাইনে ফসল বিক্রির পদ্ধতি জানায় এবং বাজারে ফসল নিয়ে যায়। পলাশ তার বাবার কাজে এভাবে সহায়তা করেছে। 2 নম্বর প্রশ্নে, সাদিয়ার প্রিয় শিক্ষক তাকে কি সম্পর্কে জানতে উৎসাহিত করে? এর উত্তর হবে এ নম্বরের মহাকাশ। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রিফাতের মায়ের কাজ কি? রিফাতের মায়ের কাজ হচ্ছে কাপড় সেলাই করা, আর রিফাত তার মাকে সহায়তা করত কাপড় গুছিয়ে, এরপর কাস্টমারদের কাছে কাপড় পৌঁছিয়ে দিয়ে। ঠিক আছে। 4 নম্বরে রয়েছে, ডক্টর সিএন ফরিদের জীবনে প্রথম বড় ধাক্কা আসে কখন? এর উত্তর হচ্ছে 5ম শ্রেণীতে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পলাশের মা তাকে কোন ধরনের চারা উৎপাদন করতে উৎসাহিত করেন? এর উত্তর হচ্ছে শাকসবজি। পলাশের মা শাকসবজি উৎপাদন করতে উৎসাহিত করেছিলেন। 6 নম্বর প্রশ্নে, রিফাতের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা জানতে পেরেছি রিফাতের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ডিজাইনার হওয়া। 7 নম্বর প্রশ্ন, ফরিদ কি নিয়ে গবেষণা করছেন? ফরিদ পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর। 8 নম্বর প্রশ্নে রয়েছে, পলাশ কিভাবে সফল কৃষক হওয়ার পরিকল্পনা করে? এর সঠিক উত্তর হচ্ছে বি নম্বরে, বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে। 9 নম্বর প্রশ্ন, আসমা কোন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে? এর সঠিক উত্তর হচ্ছে রেড ক্রিসেন্ট, অর্থাৎ এ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, ফরিদ কেন একটি চ্যারিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন? এর উত্তর হচ্ছে এ নম্বর, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করতে। 11 নম্বর প্রশ্ন, পলাশ কিভাবে অনলাইনে ফসল বিক্রি করার কথা জানতে পারে? এর উত্তর হচ্ছে টিভি অনুষ্ঠানের মাধ্যমে। পলাশ টিভিতে অনুষ্ঠান দেখেছিল, সেখানে কিভাবে বিজ্ঞাপন দেওয়া যায় অনলাইনে ফসল বিক্রির সেটা জানতে পেরেছিল। 12 নম্বর প্রশ্ন, সাদিয়া কোন ধরনের বই পড়তে পছন্দ করে? সাদিয়া সায়েন্স ফিকশন বই পছন্দ করত। তাহলে সায়েন্স ফিকশন এটা কোন অপশনে আছে? বি নম্বরে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, সায়েন্স ফিকশন। এরপর 13 নম্বর প্রশ্নে আছে, রিফাত কোন ধরনের স্কুলের অনুষ্ঠানগুলোতে সহায়তা করে? এর উত্তর হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। তার স্কুলে যখন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেই অনুষ্ঠানগুলোতে সে সহায়তা করে। কিভাবে? অনুষ্ঠানের ডেকোরেশন আমরা বলতে পারি, সেই ডেকোরেশন করে বা সাজিয়ে রাখে, কোন জিনিস কোথায় সাজাতে হবে এগুলো। 14, আসমা কিভাবে তার স্কুলের গার্লস গাইডস কার্যক্রমে অংশগ্রহণ করে? এর সঠিক উত্তর হচ্ছে বি নম্বর, দুর্যোগকালে সেবামূলক কাজ করে। 15 নম্বরে রয়েছে, ফরিদ কেন পড়াশোনার সময় চাঁদের আলো বা রান্নাঘরের পাশে বসে পড়াশোনা করতেন? এর উত্তর হচ্ছে কেরোসিন কেনার পয়সা ছিল না। 16, ফরিদ কিসের উপর গবেষণা করে বিশ্বখ্যাত হন? এর সঠিক উত্তর হচ্ছে সি নম্বর, পদার্থবিদ্যা। 17, সাদিয়া কোন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রামিং, যেটি বি নম্বরে রয়েছে। এরপর 18 নম্বর প্রশ্নে রয়েছে, ফরিদের মা কি কাজ করতেন? ফরিদের মা এনজিওতে মাঠকর্মী ছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। 19 নম্বর প্রশ্ন, রিফাতের স্বপ্ন কি? রিফাতের স্বপ্ন হচ্ছে
ডিজাইনার হওয়া। কিসের ডিজাইনার? পোশাক ডিজাইনার, যেহেতু তার মা দর্জি ছিলেন। 20 নম্বর প্রশ্নে আছে পলাশ কি ধরনের গাছের চারা উৎপাদন করেছে? এর উত্তর হচ্ছে মরিচ, পুঁইশাক ও বেগুন। 21 সাদিয়া অনলাইনে কি শেখে? সাদিয়া অনলাইনে কোডিং শেখে, যেটি রয়েছে বি নম্বর অপশনে। 22 রিফাত কিভাবে তার মাকে সহায়তা করে? এর সঠিক উত্তর হবে সবগুলো। রিফাত কি করে? কাপড় কাটে, বাজারে যায় এবং পোশাক পৌঁছে দেয়। 23 নম্বরে আছে ফরিদ কতটা প্রতিকূলতার মধ্যেও জীবনে সফল হয়েছে? এর উত্তর হবে কঠোর পরিশ্রম করে, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে পরিকল্পিতভাবে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সবগুলো, ডি নম্বরে। 24 নম্বরে আছে আসমার ভবিষ্যৎ ইচ্ছা কি? আসমার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে মানব সেবামূলক কাজে যুক্ত হওয়া, যেটি রয়েছে বি নম্বর অপশনে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 25 নম্বরে আছে ফরিদ কখনো কোথায় পড়াশোনা করতেন? বা এখানে তোমাদের থাকতে পারে যে ফরিদ কোথায় কোথায় পড়াশোনা করতেন। এর উত্তর হচ্ছে আত্মীয়দের বাসায়, 4 তলা বিল্ডিং এর ছাদে এবং ট্রাঙ্কের পাশে একটি রুমে। 26 ফরিদের মা কি বলতেন? ফরিদের মা বলতেন পড়াশোনা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার, যেটি এখানে বি নম্বর অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 27 নম্বরে আছে আসমা কার সাথে গল্প শেয়ার করে? আসমা অনলাইন গ্রুপে গল্প শেয়ার করে, যেটি রয়েছে সি নম্বর অপশনে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। 28 পলাশ কিভাবে তার মাকে সাহায্য করে? পলাশ কি করত? গাছের চারা উৎপাদন করে মাকে সহায়তা করত, যেটি বি নম্বরে আছে। সঠিক উত্তর হচ্ছে বি। 29 ফরিদের চ্যারিটি ফাউন্ডেশন কি কাজ করে? শীতার্তদের গরম কাপড় বিতরণ, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, এই কাজগুলো করে। 30 ফরিদের মা কি কাজ শুরু করেছিলেন? এর উত্তর হচ্ছে এনজিওতে মাঠ কর্মী, যেটি রয়েছে 6 নম্বরে। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করলাম। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় এর বাইরে একটিও এমসিকিউ আসবে না। আমি যেগুলো আলোচনা করলাম, যে 30টি এমসিকিউ আমি আলোচনা করেছি, এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি পরের অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে চলে আসব। শিক্ষার্থীরা, সে পর্যন্ত সঙ্গে থেকো জাগরিক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।